আচ্ছা, কুকুরের মনের ভাবটা কি এটা তার আমরা জানি না, জানার দরকার আছে নাই? কুকুর বলতেছে, আরে আমার 1 নাম্বার স্বভাব তোরা খারাপ করতেছস, আমি দেওয়াল দেখে প্রস্রাব করি, এটা তোরা খারাপ মনে করলি, কেন আমি জমিনে করি না তার একটা দুঃখর কাহিনী শোন। বলে কি? বলে আমি এই জন্য দেওয়াল দেখে প্রস্রাব করি, কারণ জমিনের ভিতরে আমি প্রস্রাব করি না, আল্লাহর কোন বান্দা যেন জমিনে সিজদা দেয়। এক ভিক্ষুক কুকুরের সাথে কথা বলে, কুকুর দেখা মাত্রই ঘেউ ঘেউ করে উঠছে। ভিক্ষুক কথা, এই কুকুর তুই আমার সাথে এরকম করিস কেন রে? তোর আর কোনো কাজ নাই, আমার দেখলি ঘেউ ঘেউ করিস। তোর 3টা স্বভাব একবারেই খারাপ। কুকুরের কয়টা স্বভাব? 3টা। বলে কি কি? বলতে একই তুই দেওয়াল দেখে প্রস্রাব করিস। কুকুর কি কার বাড়ির উঠোনে এসে প্রস্রাব করে? কিসের সাথে? কথা কন, যেটা সত্য সেটাই বলবে। বলে আর একটা কি স্বভাব খারাপ? রাইতেতে তোর খায়া কাম না, খালি ঘেউ ঘেউ করস, মানুষের ঘুম ডিস্টার্ব করস, আছে না নাই? আর একটা কই যে আমার ঘরে ভিক্ষা করা দেখলি তুই তো খালি ঘেউ ঘেউ করস। তোর 3টা স্বভাবই খারাপ। কয়টা স্বভাব? জোরে কর। কুকুরের কয়টা স্বভাব? এই 3টা কি ভালো না খারাপ? আমরা সবাই জানি খারাপ। আচ্ছা, কুকুরের মনের ভাবটা কি এটা তার আমরা জানি না, জানার দরকার আছে নাই? কুকুর বলতেছে, আরে আমার 1 নাম্বার স্বভাব তোরা খারাপ করতেছস, আমি দেওয়াল দেখে প্রস্রাব করি, এটা তোরা খারাপ মনে করলি, কেন আমি জমিনে করি না তার একটা দুঃখর কাহিনী শোন। বলে কি? বলে আমি এই জন্য দেওয়াল দেখে প্রস্রাব করি, কারণ জমিনের ভিতরে আমি প্রস্রাব করি না, আল্লাহর কোন বান্দা যেন জমিনে সিজদা দেয়। তাহলে এটা ঠিক আছে, কিন্তু তুই যে আমি ভিক্ষা করে আসলে ঘেউ ঘেউ করো, সেটার কারণ কি? আমি এই জন্যই ঘেউ ঘেউ করি যে মানুষ এত বোকা, মানুষ এত বোকা, স্বয়ং আল্লাহর কাছে না চায়, মানুষের কাছে কেন থেকে বলে? আল্লাহ আকবার কর না। কুকুরের লক্ষণ কি ভালো না খারাপ? জোরে বল। বলে 3 নাম্বার, বলে রাত্রেতে যে ডিস্টার্ব করিস, ঘুম ডিস্টার্ব করিস, মানুষ ঘুমায় আর তুই এসে ঘেউ ঘেউ করো। এটা আমি ঘেউ ঘেউ করে কি বোঝাই তা তো তুমি জানো না। বলে আমি এইটা ঘেউ ঘেউ করে এটাই মানুষকে ডাকি যে এত ঘুমাইস না, এত ঘুমানোর দরকার নাই, একটু আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? জোরে কম। বন্ধুরা রে, আমার কুকুরের ভিতরে মাত্র 10টা গুণ আছে। আরে আল্লাহর লীলাকে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতরে দেওয়া হয়, ওই মানুষটার মানুষ থাকবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুরের ভিতরে 10টা গুণ রয়ে গেছে রে ভাই। 10টা গুণের ভিতর যদি তোমার ভিতরে আকার ধারণ করতে পারো, ওই 10টা গুণ যদি আমার আপনার ভিতরে ধরতে পারি রে ভাই, আল্লাহর ওলি হয়ে যাব। আরে কুকুর পর্যন্ত আমার আল্লাহকে স্মরণ করে রে ভাই, পশু পাখি পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। একটা গাছের দিকে তাকাই ভাই, ওই গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে। পশু পাখি যদি আল্লাহকে স্মরণ না করে পশু পাখি মারা যাইব রে ভাই। নদী যদি আল্লাহর জিকির না করে নদীও মারা যাবে। একটা মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ মারা যাবে। শুধু মরে না মানুষ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কেন মরে না জানার দরকার আছে না নাই? জোরে কর। এই জন্যই মরে না রে ভাই, এই মানুষ মরার পরে হিসাব হইব। কুকুর মারা গেলে হিসাব নাই, নদীর মাছ মারা গেলে হিসাব নাই রে, পশু পাখি মারা গেলে হিসাব নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে রে ভাই, এই 2টা জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আর এই 2টা জাতি আল্লাহরে ফাঁকি দেয়। কথা কয় না? এই 2টা জাতির হিসাব হইব। আর এই 2টা জাতি ফাঁকিবাজি ব্যবসা করে গো। এই 2টা জাতি শুধু সিটারি বাট পারিছে রে। কথা কন।
যত সিটারি করো রে ভাই সব ধরা খাইবা ভালো করে শুইনা নাও আল্লাহ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য এমন একটা ঘর এই পৌলি বাসচর পৌলি কারিগর পাড়ারা বানাইছে রে ভাই এই ঘরটার দাম আছে না নাই জোরে কম এই ঘরটা আমরা দেখি ছোট রে ভাই এই ঘরটা এমন একটা ঘর এই ঘরটার পাশে যদি কোনো একটা হিন্দুরে দাঁড় করায় দেই ওই হিন্দুটাই ঘর দেখলে চিনবে কি চিনবে না খ্রিস্টানকে যদি দাঁড় করা দেই চিনবে কি চিনবে না ইহুদিদেরকে যদি দাঁড় করা দেই তারা চিনবে কি চিনবে না সত্য কথা বলেন আমি দূরে থেকে আসছি যে আমার হাতে পান দিবেন তাগিদ দিবেন না যেটা সত্য সেটাই বলবেন আরে সারা বিশ্বের মানুষের সামনে যদি আপনাদের এলাকার মসজিদটা ধরে দেই রে ভাই সারা বিশ্বের মানুষ চিনবে এটা মুসলমানদের ইবাদতখানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে একটা ধর্ম না রে ভাই আমার আল্লাহ অনেকগুলো ধর্ম দিয়েছে রে ভাই এইটা উল্লেখ করা হয় কিতাবের ভিতরে আমার আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম সবচাইতে মনোনীত ধর্ম ইসলাম তার মানে বোঝাইতেছে আরো ধর্ম আছে যেটা আল্লাহর ইচ্ছাকৃতভাবে দেয় নাই মানুষ মন গড়া বানাইছে এই কথা বল না আমার আল্লাহ কই একটা মাত্র ধর্ম আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম তার নাম দিলেন আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম আর ৩৫০০ এর উপরে ধর্ম আছে রে ভাই এই ধর্মের এক একটা ধর্মের এক একটা ইবাদতখানা ওই ইবাদতখানা যদি এলাকার ভিতরে একটা দেয়া হয় আপনারা কি চিনবেন এটা অমুক ধর্মের কথা বল অন্যান্য ধর্মের ইবাদতের খেলায় আমরা দেখলে চিনি না রে ভাই কিন্তু আমাদের ধর্মের ভিতর যেই মসজিদ ঘর আমরা বানাইছি রে ভাই সারা বিশ্বের মানুষ দেখা মাত্র চিনা ফেলায় এইটা মুসলমানদের মসজিদ কথা বল আপনারা কি আমার ভাষা বুঝতেছেন নাকি বুঝতেছেন না তাহলে একটু আলোচনা কি চলবে সবাই রাজি আছেন তো আলহামদুলিল্লাহ মুসলমান আমরা নামে দিছি কিন্তু এবার ধীরে ধীরে আবার রাগ তো করবেন না কিছু গোপন কথা বলে কি আবার রাগ টাগ করবে কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর ওয়াজ ঠিকই আছে ওয়াজ করেন কিন্তু ধীরে কথা জানি আবার কই তাই না কথা না তাই না কথা বল আমি কম তাই কি হবে সুদ আর সুদ খাবে তার বিরুদ্ধে কথা বলে কোনো সমস্যা আছে যদি কোরআনে থাকে তাহলে তো আমার কোনো ভয় নাই নাকি কোন বন্ধুরা রে আমার একটা মসজিদ ঘর পাইলাম সেই ঘরটাকে তামাম পৃথিবীর মানুষ চেনে অন্য ধর্মের ইবাদতখানা আমরা চিনি না কিন্তু আমাদের ধর্মের ইবাদতখানা সবাই চেনে আমার এই ধর্মের ভিতরে এমন একটা নবী আমার আল্লাহ দিছে রে ভাই যতগুলো নবী আল্লাহ পাঠাইছে রে ভাই সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকের মাহফিলে যারা বইছো রে ভাই আমি এমন একটা আলোচনা আপনাদের মাঝে দিতে চাই এই আয়াতটার উপর নির্ভর করে যদি কোনো ব্যক্তি তওবা করে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে আজকের মজলিসে ওই ব্যক্তিটার জীবনে যত গুনাহ থাকবে রে ভাই আমার আল্লাহ পরিপূর্ণ গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ গুনাহ মাফের দরকার আছে না নাই আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে তওবার দরজা খোলা তওবার দরজা কি আপনি অপরাধ করছেন গ্রামের মানুষ আপনাকে ঘৃণা করবে কথা বল আপনার পরিবারের মানুষ ঘৃণা করবে আপনার আত্মীয়স্বজন ঘৃণা করবে আপনার বন্ধু বান্ধব ঘৃণা করবে আপনাকে সবাই ঘৃণা করবে সব দরজাও যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ বলেছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুমি নৈরাশ হও না আমার রহমত থেকে নৈরাশ হও না আল্লাহর রহমতের দরজা খোলা জোরে কোন সুবহানাল্লাহ
বন্ধুরা রে আমার দুনিয়ার রং তামাশায় লিপ্ত থেকে হয় আমার মালিকের দরবারে আজকে মাহফিলে বৈশা যাও এ মুরব্বি বাবারা আমি এমন একটা আমল দিয়া যাবো রে ভাই এমন একটা আমল আমি আপনাদের মাঝে দিতে চাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ কয় তওবা করে যদি ঈমান আনতে পারে গো সৎ কর্ম করে নেক পথ থাকে ওই ব্যক্তিটার পরিপূর্ণ গুনাহ যত ছিল সব আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে আল্লাহর আগে বান্দা আমার আল্লাহর এত ভয় পাইছে রে ভাই সারাটা জীবন আকাম প্রকাম করছে এরকম লোক আছে না অনেক ব্যক্তি আছে দেখুন সারা জীবন আকাম প্রকাম করে শেষ মুহূর্তে মানে যৌবন যখন তাকে টাইট চামড়া কি টাইট তখন কয় আমি এবার করতে পারবো আল্লাহর সাথে ফাইট আছে না না ও যুবক ভাই কথা কেউ না কেন শেষ মুহূর্তে যা যখন চামড়া হয় ডিল তখন তসবিহ একটা হাতে মসজিদে যায় আল্লাহর হাতে দেয় মিল কথা কোন ঠিক কিনা আবার কিছু মুসল্লি আছে লৌকিকতা দেখানো যেটা আল্লাহ আগেই জানে এজন্য কোরআনের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিয়েছে আল্লাহ আগেই বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এক কিসিমের মুসল্লি থাকবে তারা লোক দেখানোর জন্য মসজিদে যায় আছে না নাই হ্যাঁ বহুত আছে এই যে সামনে আসছে মাহে রমজান মাস দেখবেন কিছু ডিজিটাল মার্কা মুসল্লি আছে ওরা হোটেলে এবার আরে এতদিন তো ওয়াজ করছি মহিলাদের পর্দার বিষয় এখন ওয়াজ করা লাগবে পুরুষের পর্দার বিষয় এখন হোটেলে হোটেলে পর্দা লাগাবে কথা কন না গিয়া আর হোটেলে যাবে সোনার চান্দা যায় কি ময়মস মানে খায়া বুঝছে খাওয়া দাওয়া করিয়া মুখ এমন ভাবে মুছবে ওই টিস্যু করে এমন ভাবে মুখ মুছবে মনে হয় 3 মাস ধরে রোজা রয়েছে কথা কই ঠিক কিনা এরকম মুসল্লি আছে না নাই কোনো সমস্যা নাই অথচ রোজা রাখে না এরকম মুসল্লি আছে না নাই আবার ইফতারি বেলা দেখুন সামনের প্লেট নিয়ে ইফতারের সামনে বসে কথা কন সামনের প্লেট মানে একবার মুসল্লি করে সামনে দেয়া মানে বোঝেন নাই ও তো রোজা ছিলই না ওর বাহাদুরি আলাদা হ্যাঁ আল্লাহ বলি বোঝে তুমি যতই মক্কর করো আল্লাহ কম জানে না জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আর ভালো করে শুনালি আপনাদের এলাকার মসজিদে একটা কিতাব রয়ে গেছে যেই কিতাব নাম ফাজাইল আমলের ভিতরে উল্লেখ করা ভাই ভালো করে শুনবা আল্লাহর নবী মসজিদে যাই রে ভাই আমার নবী যখন মেহরাবে শরীফে উঠবে রে ভাই মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন সাহাবীরা চিন্তা করে কারণটা কি জীবনে কোনোদিন যা দেখি না আজকে তাই দেখি কারণটা কি আমার নবী কেন আমিন কইল আবু বকরের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে আল্লাহ আমার নবী কোনদিন এরকম করে নাই আজকে কেন করলো বুঝে আসে না আমার নবী কেন আমিন কইল এইবার নামাজের শেষে কোন সাহাবী বের হয় না রে ভাই আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি জীবনে তো কোনদিন এরকম দেখি নাই আজকে কেন দেখলাম আমার নবী কয় কি হয়েছে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন কারণটা কি আমার নবী কয় ও সাহাবীরা রে প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম রে জিবরাইল আমিন আমার কানে কানে আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী ও আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ও মায়ার নবী ও ওই ব্যক্তিটা ধ্বংস হোক
দ্বিতীয় সিঁড়িতে পা রাখছি, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, বলে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আবু বকর কয় হুজুর গো হুজুর, কোন ব্যক্তি ধ্বংসের ব্যাপারে আমিন বললে না? আমার নবী কয় আবু বকর, প্রথম সিঁড়িতে পা রাখা মাত্র জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম আমিন। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর নাম শোনা মাত্র যারা দরুদ পড়ে না ওই ব্যক্তিটা ধ্বংস হোক, আপনি নবী বলেছেন আমিন। এইটা তো আর মিস করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরাণ। ও গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নাম্বার সিঁড়িতে কোন ব্যক্তি ধ্বংস হইব? আমার নবী কয় সাহাবীরা গো, 2 নাম্বার সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যেই ব্যক্তিটার মা এবং বাবা জীবিত আছে অথচ খেদমত করতে পারলো না, জীবিত অবস্থায় তাদের খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার সিঁড়িতে আমি যখন পা রাখলাম, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় হুজুর যারা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে 3টা জায়গায় আমার নবী আমিন কইছে। কয়টা জায়গা? জোরে কোন? 1 নম্বরে, 2 নাম্বার, 3 নাম্বার। আচ্ছা, 3টা পয়েন্ট কি ভালো না খারাপ? একটাও অস্বীকার করতে পারবে? কেউ করতে পারবে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? তাহলে মনে রাখতে হবে। আমি খালি ওয়াজ করে গেলাম সকালবেলা, কি রে হুজুর কি ওয়াজ করলো, আর কিছু তো বুঝিনি। তাহলে এই ওয়াজ করে লাভ আছে? বুঝতে হবে, কথা বুঝতে হবে। তাহলে কয়টা পয়েন্ট? জোরে কোন? 3টা পয়েন্ট। 3টা পয়েন্টের একটা পয়েন্ট মিস করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার তুমি গুনাহ করেছো, তোমার জীবনে কত গুনাহ আছে। আরে গ্রামবাসী যদি তোমারে ঘৃণা করে রে ভাই, যদি তোমাকে এলাকাবাসী ঘৃণা করে তাতে কোনো দুঃখ নাই, কারণ আমার মালিকের দরবারে এখন পর্যন্ত তওবার দরজা খোলা আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলে তওবা করবার ভাই, জীবনে যত গুনাহ আছে রে ভাই, যদি কাটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ ক্ষমা করবে। আল্লাহর ভয় যার ভিতর আছে, আল্লাহর ভয় যার ভিতর আছে, ওই ব্যক্তিটা আজকের মাহফিল মিস করতে পারবে না। ভালো করে শুনে নাও, কোরআনের আলোচনা কাদের কাছে ভালো লাগে, কোরআনের মজলিস কাদের কাছে ভালো লাগে, ভালো করে শুনবা। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল-আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, যেই ব্যক্তির ঘটনাটা বলতে গেলাম আমার নবী যার কথা উল্লেখ করেছে ওই ব্যক্তিটা মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাইকা ডাইকা কয় বাবা রে আমি বুঝি বাঁচবো না, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে, কোথায় রইল আমার ছেলেরা, কোথায় আমার মেয়েরা, তাড়াতাড়ি চলে আসো। এইবার ছেলেরা যখন চারপাশে বৈশা গেছে বাপটা কান্দে আর কয় বাবা রে আমি তো বাড়ি সাজাইলাম, আমি সুন্দর করে ঘর সাজাইলাম, মাঠের ভিতর অনেক জমি করলাম, জীবনে এই সম্পদ করতে যায় কত অন্যায় করছি রে বাবা, কত মানুষের হক নষ্ট করছি আমার হিসাব নাই। ভাই আমি আজকের মাহফিলে আপনাদেরকে জানাইতে চাই নামাজ ছাইরা দিছো তাতে কোনো দুঃখ নাই, রোজা ছাইরা দিছো তাতে কোনো দুঃখ নাই, যাকাতের সময় হইছে করো নাই তাতেও কোনো দুঃখ নাই, এটাই আমার আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ ক্ষমা করার মালিক, অবশ্যই ক্ষমা করবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ ক্ষমা করবে কিনা? মাত্র দুইটা গুনাহ তোরা করিস না রে টাঙ্গাইল বাসীরা রে, তোদের পায়ে আমি হাত দিয়া বইলা যাই, দুইটা গুনাহ যদি করো রে ভাই তওবা করলেও আমার আল্লাহ মাফ করবে না, তওবা করলেও কাজ হইব না, দুইটা গুনাহ করা যাইব না রে ভাই, বাকি যত গুনাহ আছে যারা করছো তাতে কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর কাছে তওবা করবে আমার আল্লাহ ক্ষমা করবে, এটাই সত্য। কিন্তু দুইটা গুনাহ যারা করছো তাদের কপালে পুইরা যাইব। আজকের মাহফিল থেকে জানার দরকার আছে না নাই? নাকি রাগ করতেছেন? বলবো তো সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখেন তো। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা টাঙ্গাইলের মাহফিলে উই আমার দাড়িওয়ালা বাবাজির কারণে, আরো আশেপাশে দুই একজন যারা তুলছে তাদের কারণে না জোশে তুলছে নাকি গন কি আলোচনা চলবে তো একটা তাকবীর দিয়ে একটু মানুষকে বুঝান যে মানুষ এখন আছে আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা আগে যেরকম ছিল এখন তো তা নাই, এখন তো আল্লাহর রহমতে প্যান্ডেলটা ভরা নাকি গন? ভালো লাগে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। এলাকায় তো বেটা সওয়াল আছে রে, মানে কি ভাই আপনার পুরুষ না বেটা সওয়াল? হ্যাঁ পুরুষও বেড়া যায় তো। আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ পাইছি, বোঝা গেছে আলোচনা চলবে নাকি গন? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার একটা হাদিসের বুখারী হাদিসের একটা দৃষ্টান্ত ভালো করে শুনে নাও। আমার নবী বলে ওই ব্যক্তিটা সন্তানদের কাছে ডাইকা ডাইকা কয় ও বাবা আমার তো ভালো লাগে না গো, আমার তো মরণের সময় শুরু হয়ে যাইতেছে, আমি না জানি কোন সময় মরণ আমারকে দইরা ফালাই রে বাবা, মরণ আসলে রক্ষা নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মউত নামক একটা ফল সবারই খাইতে হবে।
কথা বল। ও বাবা, আমার মরণ নামক একটা ফল খাইতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই মরণ নামক ফলটা খায় তোমার বিদায় হইতে হইব। আমি এত সুন্দর করে বাড়ি করলাম, ঘর করলাম, জমি করলাম, ব্যাংকের টাকা রাখলাম। ও বাবারা, আমি বাড়ি নিতে পারবো না, গাড়িও নিতে পারবো না, আমি সম্পত্তি নিতে পারবো না, ব্যাংকের টাকা নিতে পারবো না, একটা ঘরও আমি নিতে পারবো না, আমার দেহের একটা পোশাকও নিতে পারবো না, সব কিছুই তো আমার রাইখা যাইতে হইব। শেষ মুহূর্তে আমি বুঝা পালাইছি, আমি যাহা করছি রে বাবা, এটাই আমার পথের কাটা হয়ে দাঁড়াইছে। বলে কি তোমার পথের কাটা হইল? এইবার বাপটা কান্দার কই, বাবা ও সন্তানেরা, এত কিছু করেছি, সব কিছু তোমরা কোন ওয়ারিসি হইয়া যাইবা, আমার বাড়িগুলো তোমরা ভাগ করে নিবা, আমার সম্পত্তিগুলো তোমরা ভাগ করে নিবা, ব্যাংকের টাকাগুলো তোমরা ভাগ করে নিবা। কিন্তু বাবা এইগুলো করতে যায় আমার জীবনে যত গুনাহ করেছি গো, এই গুনার ভাগ তো তোমরা কেউই নিবা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কেউ নিবে? এলাকায় কি দেখছেন যে কারো বাপ মরে গেছে, ছেলে যায় কইছে আল্লাহ আমার বাপের যত গুনাহ আছে আমাকে দাও? কেউ বলছে? মানে আমার কথা বুঝতেছেন না, তা আওয়াজ দেন না কেন? জবান দিছে কে? এক রাতে একটা আওয়াজ দিতে পারবেন না? আমি প্রতি রাতে যদি চিল্লাইতে পারি, আর আপনি এক রাতে একটু আমাকে আওয়াজ দিয়ে চিল্লাইতে পারবেন না? হ্যাঁ, ও আল্লাহু আকবার বল। হ্যাঁ, এই তো এরকম আওয়াজ দিবেন, তাহলে আমি আলোচনা করতে পারবো। আর তা নাকি বিদায় দিয়ে দেবো? আর কতক্ষণ চলবে? এই গোলাপান মানুষ, তুই বিয়ে করস এখনই এত ঘন্টা চাস, বিয়ে করলে কয় ঘন্টা চাবি আল্লাহ? আর আধা ঘন্টার সময় দিতে পারবেন সবাই? বুঝছি, চলবে, মানুষ আশার উপরেই আছে নাকি? আলহামদুলিল্লাহ। ওই দেখেন আমার বাবাজি কই এখন ভাত খাইতে যারা আসবে। হ্যাঁ, বাবাজির কথা আল্লাহ কবুল করুক। না, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, আল্লাহ রাসূলের যাদের ভিতর প্রেম আছে, তারা তো আসবেই। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও ভুয়া সাউন্ড সিস্টেম। হ্যাঁ, সুন্দর। দেখেন সাউন্ড সিস্টেমটা ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আরেকটু এই বক্সগুলো, মিষ্টি সাউন্ডগুলো আরেকটু বেশি ভালো হতো। মানে মাইক মনে হচ্ছে বক্সের সাউন্ড বন্ধ করা নাকি চলতেছে কি না? এই মানে বক্স ও দূরে রাখছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, সুন্দর। ব্যবসার ভিতর আল্লাহ বরকত দিক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, জীবনে যত অর্থ সম্পদ করবা তোমার সন্তানেরা ভাগ করে নিব, কিন্তু জীবনে যত গুনাহ করছো রে ভাই, এই গুনার ভাগটা কেউই নিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলেছি নামাজ পড়ো নাই, রোজাও ঠিক মতো করো নাই রে ভাই, যাকাতও ঠিক মতো দাও নাই, কিন্তু আজকের মাহফিলে তওবা করবা রে ভাই, আমার আল্লাহ তওবা কবুলের মালিক অবশ্যই কবুল করবে। কিন্তু দুইটা গুনাহ যদি কইরা থাকো তাহলে কিন্তু কপাল পুইরা যাবে। তার ভিতরে একটা গুনাহ আছে, এই যে এই লোকটার, এই যে এখন শুরু হয়ে গেছে নাকি কোন? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই, বাবা ও বাবা, আমি মইরা যাব, আমার গুনার বাড়ি তো
হইবা না। আমার এই মুখটাই আমি কেমনে মালিকরে দেখাবো, এই মুখটাই আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে, এই মুখটা দেখাইতে আমার লজ্জা লাগে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে, কত গুনাহ করছ রে বান্দা দেখলা না গোপনে রে। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। এইবার বাবাটা কান্দে আর কয় সন্তানদেরকে বোঝায়, ও বাবা আমি মহিরা গেলে এই মুখটা আমি মালিকরে দেখাবো, আমার লজ্জা লাগে, ভয় লাগে। আমি যদি মারা যাই রে, মালিকের দরবারে যখন আমি দাঁড়াবো রে, আমার পাপের কথা নিয়ে আমি কেমনে তার কাছে দাঁড়াবো, এই পাপের কেমনে হিসাব দেব আমার বুঝে আসে না। এই মুখটা আমি মালিকরে দেখাইতে পারবো না। ও বাবা আমার এই মুখ আমি আল্লাহর দেখাবো না রে বাবা, আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে চাই। সন্তানেরা কই বাবা গো আল্লাহর চোখে তুমি কেমনে ফাঁকি দিবা, বলে আমি আল্লাহর চোখে এই জন্য ফাঁকি দিতে চাই, আমার এই পুরা মুখটা আমি আল্লাহরে দেখাবো না, আমি আল্লাহর দরবারে উঠবো না। আমি এমন একটা কাজ দুনিয়ায় কইরা যাব রে, আমার আল্লাহ আমারে হাসরের ময়দানে তালাশে কইরাও পাবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। নিদান কালের বন্ধু গনবি তারা একবার সামনে সামনের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সামনের মতো দেখা লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সামনের মতো দেখা লইতাম জীবনে। আমি হইলে তোমার নবী তুমি হইতাই আমার, তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমার, চাই না আমি যাতে কুলমান, চাই না আমি যাতে কুলমান রাই কুমার নজরে মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি রে, ও গো মায়ার নবী গো ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে। লা ইলাহা আরো জোরে লা ইলাহা। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের
বহুত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের বহুত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের বহুত দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের বহুত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের বহুত দেখা লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিঘিনে টাঙ্গাল জিলাইকে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিঘিনে টাঙ্গাল জিলাইকে আছে আমার চাই না আমি জাতি কুলমান চাই না আমি জাতি কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের বহুত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের বহুত দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জন্মের বহুত দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের বহুত দেখা লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আলো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রমজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরপৌলি কারিগর পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল 9 মার্চ রোজ বৃহস্পতিবার 2023 সাল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আলম প্রামাণিক সমাজসেবক আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন সে কি উপস্থিত আছে আপনি আলহামদুলিল্লাহ সভাপতি মানে কি সভা মানে সভা হচ্ছে মজলিস পতি মানে জামাই আজকের মাহফিলের জামাই উপস্থিত আলহামদুলিল্লাহ
খুশি হয়েছেন নি? আলহামদুলিল্লাহ, জামাই খুশি তো আরো বেশি খুশি হয়েছে, আমার হাসিও দিছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা ছিলেন, অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমেদ টাঙ্গাইল। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কেন আমিন। তৃতীয় বক্তা যিনি ছিলেন মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, বেলকুচি, সিরাজগঞ্জ। মাহফিল পরিচালনায় মোহাম্মদ সাইফুল ইসলাম, ইমাম ও খতিব, অত্র জামে মসজিদ। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বুঝতেইছেন তো আমার ব্যাপারটা, অনেক কষ্টে আপনাদের মাঝে আসছি। প্রতিটা রাত প্রোগ্রাম, এক একটা দিন এক একটা জেলায়, একদিন সিলেট সুনামগঞ্জ, আবার তারপরে যাই খুলনায়, ওখান থেকে আসি যাই রংপুর, মানে এক একদিন এক এক জেলায়, আবার বাহিরে বাহিরে। টাঙ্গাইল জেলার সিরাজগঞ্জ জেলা তো পাশাপাশি নাকি কন? আলহামদুলিল্লাহ, ভালো লাগে নাই? পাশাপাশি। আমার কাছে অনেক ভালো লাগছে। আগামীকালও আপনাদের এদিকেই আছে সদরে। তো যাও, আল্লাহ তাআলা আজকের মাহফিলটা যতগুলো মানুষকে একত্রিত করছে এবং যারা আসার জন্য নিয়ত করছে বা রাস্তায় বা আসতেছে, উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা মাহফিলে আসছেন, খুশি না বেজার? অন্য কিছু হোক বা না হোক, আমরা তো মাহফিলের শেষে দোয়াটা করতে পারবো। আর দুইটা রাস্তা আমি আজকে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবো। একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম, নাকি? আমরা সকলেই তো জান্নাতের আশা করি। তাহলে জান্নাতের আশা করি যেহেতু, যারা যারা জান্নাত পেতে ইচ্ছুক, আজকের মাহফিলটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। মসজিদ এমন একটা ঘর, যে ঘরে ইবাদত চলে কার? আমার আলোচনাগুলো কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা মাহফিল দিচ্ছেন, এখানে একটা উদ্দেশ্য আছে নাকি? উদ্দেশ্য ছাড়া কিছু আছে? উদ্দেশ্য আছে। এই এলাকায় একটা মাদ্রাসা করছেন আপনারা, কওমি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এর একটা উদ্দেশ্য আছে না নাই? মাদ্রাসার উদ্দেশ্য কি? এখান থেকে ছাত্ররা পড়াশোনা করে হক্কানি আলেম হবে, যেরকম কথা ঠিক কিনা? তাহলে মাদ্রাসা করার একটা উদ্দেশ্য আছে, মসজিদ করার একটা উদ্দেশ্য আছে, আমরা বাজারে যাই তার একটা উদ্দেশ্য আছে, কাজে যাই তার একটা উদ্দেশ্য আছে, মাহফিল দিছি তারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আয় যে এত সুন্দর করে আসমান যিনি সাজাইছে, আপনারা এত সুন্দর করে একটা প্যান্ডেল সাজাইছেন, আর একটা উদ্দেশ্য ছাড়া কি সাজাইতে পারছেন? উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ যে আসমানটা সাজাইছে, জমিনটা সাজাইছে, তার কি একটা উদ্দেশ্য দরকার আছে না? জোরে কোন? সূরা মুলক 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায়, আমার হাবের সাহেব যারা তারা বুঝতে পারবে। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনারা বানাইছে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? আলহামদুলিল্লাহ, সমর্থন দিয়েছেন। তাহলে এত কিছু আল্লাহ বানাইছে, আবার মানুষটাকে আল্লাহ বানাইছে। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কয় আমি জোড়ায় জোড়ায় বানাইছি। আচ্ছা, আল্লাহর একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণা কার? আরেকটু জোরে কোন? সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলতেছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একটা উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? জোরে কোন? আল্লাহ। তাহলে এই যে আমার পূর্বে যিনি আলোচনা করলেন, সুন্দর একটা আলোচনা আপনাদের মাঝে দিবেন। ইউনূস আলাইহিস সালামের একটা ঘটনা বলছে। মাছের পেটে ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তিনি মাছের পেটে থেকে কি করলেন? এটা কেন করছিলেন? নাকি পাউটি পাটি করছিলেন? কথা কোন? তাহলে আমরা বিপদে বললে কারে স্মরণ করব? আর একটু জোরে কোন?